আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হুসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব লারাভেল 6.0 LTS ভার্সন যেটি আছে সেটি কিভাবে ডাউনলোড করবেন এবং এর অথেন্টিকেশন এবং মাল্টি অথেন্টিকেশন। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টেশন 6.0 আমরা ডাউনলোড করব। এখানে দেওয়া 6.x অর্থাৎ 0 থেকে বেশি আছে, 1 2 3 এরকম ভাবে 5 পর্যন্ত হতে থাকতে পারে। তা আমরা শুধুমাত্র 6.0 LTS ডাউনলোড করব। LTS এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট PHP 7.2 অথবা এর উপরে থাকতে হবে। আমরা এখান থেকে এই কোডটুকু কপি করব, কম্পোজারের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটি ইনস্টল করব। আমরা ডেস্কটপে চলে আসলাম। এখানে আমরা শিফট বাটন চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব। তখন আমাদের এখানে ওপেন পাওয়ার সেল উইন্ডো হিয়ার এটা আসবে। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যে কোডটুকু কপি করেছিলাম ডকুমেন্টেশন থেকে সেটি আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমরা আমাদের প্রজেক্টের নাম দিব মাল্টিআথ নামে আমরা প্রজেক্টের নাম দিলাম। স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব 6.0. এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের প্রজেক্টটি ডাউনলোড হওয়া শুরু হবে। এন্টার দিলাম। আমাদের প্রজেক্টটি ডাউনলোড হতে বেশ কিছুক্ষণ সময় নেবে। আমাদের লারাভেল প্রজেক্টটি ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এটিকে রান করাবো। আমাদের প্রজেক্টটি এখানে ইনস্টল হয়েছে। আমরা এই প্রজেক্টের ভিতরে যাই। আমাদের এই ফাইলগুলি চলে আসবে, আপনাদের যখন প্রজেক্টটি ইনস্টল করবেন এই ফাইলগুলি আসবে। এখন আমরা এখানে কমেন্ট উইন্ডো ওপেন করব। শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ওপেন পাওয়ার সেল। এখন আমরা এখানে একটি কমেন্ট দিব পিএইচপি আর্টিসান সার্ভ দেওয়ার পর আমরা একটি ইউআরএল পাবো। এটি কপি করি এবং আমাদের যে কোনো ব্রাউজারের মধ্যে আমরা এটা ওপেন করব। আমাদের লারাভেলের যে প্রজেক্ট সেই প্রজেক্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের বেশ একটি লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়েছে। এখন আমরা যারা আগে লারাভেল ইউজ করেছি তারা জানি যে আমাদের লারাভেলের অথেন্টিকেশনের জন্য আমাদের একটি কমান্ড আমরা আগে ইউজ করতাম, সেটি হচ্ছে পিএইচপি আর্টিসান অথ। বাট এই কমান্ডটি দেওয়ার পর আমাকে দেখাচ্ছে অথ ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ অথ যেই ফাংশনটি আছে সেটি আমাদের এখানে নাই। এই কমান্ডটি আমার এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন 6.0-তে আমাদের বিকল্প পদ্ধতিতে অথেন্টিকেশন করতে হবে। এর জন্য আমাদের 3টি পদ্ধতি ইউজ করতে পারি। একটি হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি, সাথে আমরা যদি ভিউ.js ইউজ করতে চাই ভিউ.js ইউজ করতে পারি, অথবা রিয়েক্ট.js ইউজ করতে পারি। তো এটিকে ওপেন করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা এখানে আমাদের আরেকটি প্যাকেজ ইনস্টল করতে হবে এর সাথে। সেই প্যাকেজটি ইনস্টল করার জন্য আমাদের একটু লারাভেলের যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনে আমরা যাই। ফ্রন্ট এন্ড ডকুমেন্টেশনের থেকে ফ্রন্ট এন্ড, তারপরে ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা এই পাবো এই প্যাকেজটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই ড্যাপ, এই কমান্ডটি আমরা কমান্ড কোডে চালাবো। তো এই কমান্ডটি আমরা কপি করলাম এবং কমান্ড পুটে এটাকে রান করে দিলাম। এটাকে রান করার পর আমাদের এই প্যাকেজটি ইনস্টল হবে। আমাদের এই প্যাকেজটি সাকসেসফুলি ভাবে
ইনস্টল হয়েছে। এখন আমাদেরকে আরেকটি প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে আমরা কি ধরনের অথেন্টিকেশন চাচ্ছি সেই বিষয়। এটি হচ্ছে আমাদের এখানে 3টি অথেন্টিকেশন লারাভেল সাজেস্ট করছে, সেটি হচ্ছে একটি হচ্ছে বুস্টআপ ইউজার ইন্টারফেস, আরেকটি হচ্ছে ভিউ ইউজার ইন্টারফেস, আরেকটি হচ্ছে রিয়েক্ট ইউজার ইন্টারফেস। তো আমরা বুস্টআপটা ইউজ করি, কপি করলাম। তো তার আগে আমরা আমাদের যে প্রজেক্টটা ডাউনলোড করেছি সেই প্রজেক্টটা আমরা একটা কোড এডিটরের মধ্যে ওপেন করি। এই মাল্টি অথেন্টিকেশন এই প্রজেক্টটি আমরা কোড এডিটর ওপেন করলাম। এখান থেকে আমরা প্যাকেজ ডট জেসনে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে বেশ কয়েকটি ডিপেন্ডেন্সি দেখতে পাবো। তার মধ্যে থেকে দেখেন এখানে যে ডিপেন্ডেন্সিগুলি আছে, ভালো করে লক্ষ্য করেন, এখানে যে ডিপেন্ডেন্সিগুলি আছে সেই ডিপেন্ডেন্সির সাথে আমাদের আরও কয়েকটি ডিপেন্ডেন্সি অ্যাড হবে। আমরা যখন এই কমান্ডটি চালাবো তখন আমাদের এখানে কিছু ডিপেন্ডেন্সি অ্যাড হবে। তো আমরা কমান্ডটি চালাই, ডাবল হয়ে যাচ্ছে, এন্টার। আমাকে এখানে দেখাচ্ছে বুস্টআপ যে ডিপেন্ডেন্সিটা আছে সেটি অলরেডি মানে ইনস্টল সাকসেসফুল হয়েছে। এখন আমাদের আরেকটি কমান্ড এখানে চালাতে হবে, সেটি হচ্ছে npm ইনস্টল। npmটা ইনস্টল করতে হলে অবশ্যই আপনাদের কম্পিউটারের মধ্যে নোড.js ইনস্টল থাকতে হবে। আমার কম্পিউটারে অলরেডি নোড.js ইনস্টল করা আছে, তাই আমি শুধুমাত্র কমান্ডটি চালিয়ে দিচ্ছি, npm ইনস্টল। আমাদের npm ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যেই প্যাকেজ.json আছে সেই ফাইলটিকে আবার দেখি। এখানে দেখেন বুস্টআপ 4 নতুন করে চলে এসেছে, ডিপেন্ডেন্সি বুস্টআপ 4 এসেছে, jQuery এসেছে, তারপরে প্রপার.js এসেছে, এগুলি আমাদের এখানে অ্যাড হয়েছে। তো এখন আমরা আরেকটি কমান্ড চালাবো। তার আগে আমরা এখানে npm দ্বারা কিছু কমান্ড এখানে আমরা চালাতে পারি। আমরা কি npm কি সাপোর্ট করছি? স্ক্রিপ্ট, ডেভ, ডেভেলপমেন্ট, ওয়াচ পুল, হট, পোর্ট, প্রোডাকশন। তো আমরা এখানে যেই কমান্ডগুলি সাধারণত চালাবো সেটি হচ্ছে ডেভ অথবা ওয়াচ। আমরা npm ওয়াচ এখানে একটু রান করে দিই, অথবা ডেভটি রান করে দিই। আমরা প্রথমত ডেভটি রান করি, npm রান dev, এন্টার। এখানে এই কমান্ডটি দেওয়ার ফলে আমাদের ডিপেন্ডেন্সিতে যে ফাইলগুলি ছিল সেই ফাইলগুলি কম্পাইল হবে, এবং কম্পাইল হওয়ার পর আমাদের এইখানে নোট মডিউলস নামে একটি ফোল্ডার, এটি এতক্ষণ ছিল না, এখন এই কমান্ডটি দেওয়ার পর এগুলি চলে এসেছে। অর্থাৎ যতগুলি প্যাকেজ আমাদের আছে সবগুলি প্যাকেজ আমাদের এই ফোল্ডারের ভিতরে চলে এসেছে, এই ফোল্ডারের মধ্যে আছে। এটি কম্পাইল হওয়া শেষ হলে আমরা আরেকটি কমান্ড চালাবো, সেটি হচ্ছে php artisan ui bootstrap auth। আমরা বুস্ট্র্যাপের auth অথেন্টিকেশন ব্যবহার করব, এই কারণে আমরা বুস্ট্র্যাপ auth অথেন্টিকেশনটি কপি করলাম। আমাদের কম্পাইল শেষ হয়েছে। এখন আমরা এই কমান্ডটি, যেটা আমরা একটু আগে কপি করেছিলাম, বুস্ট্র্যাপ অথেন্টিকেশন -auth, এটা আমরা এখানে রান করাবো। এর আগে আমরা আমাদের প্রজেক্টে একটু দেখে আসি, php artisan serve। আমরা প্রজেক্টটা একটু দেখে আসি। আমরা যদি প্রজেক্টটাকে একটু রিফ্রেশ দিয়ে রিলোড করি, আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা আবার এখানে php artisan ui bootstrap -auth এই কমান্ডটি আমরা চালালাম। আমাদের প্রজেক্টে এই কমান্ডটি চালানোর কারণে আমাদের একটি চেঞ্জ আসবে, আমাদের যে ইউআই এর মধ্যে একটি চেঞ্জ আমরা দেখতে পাবো।
এখানে দেখাচ্ছে আমাদের অথেন্টিকেশন সাকসেসফুল হয়েছে। এখন আমরা যদি আবার প্রজেক্টটি রান করি, সেই প্রজেক্টটি রান করার জন্য আমাকে আবার npm install এবং npm run dev এই দুটি কমান্ড চালাতে হবে, কারণ আমাদের নতুন কিছু ডিপেন্ডেন্সি এখানে ইনস্টল হয়েছে এবং এগুলি আমাদের যদি কম্পাইল না করি তাহলে আমরা দেখতে পাবো না। এই কারণে আমরা আবার npm run ইনস্টল করব। npm ইনস্টল করলে আমাদের যে নতুন যে ডিপেন্ডেন্সিগুলি আমাদের অ্যাড হয়েছে সেগুলি নতুন করে ইনস্টল হবে। তো আমাদের npm যে ডিপেন্ডেন্সিগুলি ছিল npm ইনস্টল দেওয়ার পর সেগুলি আমাদের ইনস্টল হয়েছে। আমাদের এখানে দেখেন কিছু ডিপেন্ডেন্সি বেড়েছে, আগে কম ছিল 8 ছিল, এখন 10টি হয়েছে। এখন আমরা আরেকটি কমান্ড দিব npm run dev। এখন আমরা আমাদের প্রজেক্টটি রান করাই আবার php artisan serve প্রজেক্টটি রান করালাম। আমরা এই পেজটি রিলোড করি। দেখেন রিলোড করার পর আমাদের এখানে দুটি বাটন আমরা পেয়েছি, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে রেজিস্টার, যেটা আমরা আগে php artisan auth দেওয়ার পর পেতাম। এটা আমরা এখন পেয়েছি এই অনেকগুলি কাজ করার পর, অর্থাৎ আমরা বিভিন্ন ডিপেন্ডেন্সি ইনস্টল করলাম, তারপর এটাকে কম্পাইল করলাম, তারপর আমাদের এখানে চলে অথেন্টিকেশন কিভাবে করে সেটি দেখলাম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে মাল্টি অথেন্টিকেশন। আমরা এখন একটা অথেন্টিকেশন করলাম এবং পরবর্তীতে আমরা এটাকে মাল্টি অথেন্টিকেশন সিস্টেম আমরা দেখব।